ইতালিতে 20 বছর থাকা শরীয়তপুরের একটা ভাইয়ের গল্প আমি আপনাদের সাথে বলবো। ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি অনেক ধনী একজন ব্যক্তি, এখানে উনি ব্যবসা করে। ওনার শরীয়তপুর শহরে 5 তলা বাড়ি আছে। উনি আমাকে বললো ওনার অনেক টাকা পয়সা আছে। ওনার ছেলে মেয়ে বউ সব বাংলাদেশে থাকে, উনি থাকেন ইটালিতে। উনি প্রতি বছরে একবার করে দেশে যান। ইটালিতে থাকেন উনি রিমিনি শহরে। ওখানে একটা বাসা ভাড়া করে, একটা বাসার মধ্যে 8-10 জন ছেলে থাকে এবং একটা ম্যাচ করে ওখানে খায়। তো উনি আমাকে বলল আমার বাসায় প্রতিদিন 5টা-7টা করে তরকারি রান্না হয়, আর আমার এখানে প্রতিদিন 1 তরকারি বা 2টা, কোনোদিন খাওয়ারও সময় হয় না, আর আমি টাকা ইনকাম করে সব দেশে দিই। তা আপনারা বলেন মানুষের মানে কোথায় মানুষ, যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা কত স্যাক্রিফাই আমরা করি ফ্যামিলির জন্য। উনি বাংলাদেশে 5 তলা বাড়ি করে রাখছে, ওখানে থাকার লোক নাই, ওনার বউ ছেলে মেয়ে আরাম করে, আর উনি এখানে এক রুমের মধ্যে 5-6 জন থেকে টাকা ইনকাম করে। উনি কিন্তু বয়স্ক, বুড়ো হয়ে গেছে। তো এই জন্য আমি যারা বিদেশে থাকেন আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যেখানে থাকেন সেই জায়গাতে থেকে আপনাদের লাইফটাকে সুন্দর করেন। আপনি বাংলাদেশে 10 তলা বাড়ি করে আপনার কোনো লাভ নাই, কারণ ওখানে আপনি থাকবেনও না। আর যারা বাংলাদেশে থাকে তারা আসলে, যারা বিদেশে থাকে তাদেরকে বোঝারও চেষ্টা করে না। তো ওই লোকটার ওই কষ্টটা দেখে তো মাঝে মাঝে মনে হয় এরকম শুধু উনি না, এরকম অনেকে আছে।